বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছি। আমিও ভালো আছি। আমি এসে গেছি আরেকটি নতুন রান্না নিয়ে। দেখুন বন্ধুরা, আমি এখানে আগে থেকে ডিম ভাজি করে রেখেছি। ডিম দিয়ে আমি আজকে এখানে কাঁকরোল কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো চাক চাক করে রেখেছি, ধনে পাতা কুচি করে রেখেছি। আমি আজকে এগুলো সব কিছু দিয়ে ডিম দিয়ে হালকা রসা করে তরকারিটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। এখন ওই আলু আমি দিচ্ছি, এগুলো হালকা করে ভাজি করব। আমি আলুর সাথে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে এগুলো ভাজি হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিল। 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 3 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। চামচ লবণ দিচ্ছি। এখন একটু করে পানি দিচ্ছি, কাঁচামরিচ গুলো দিচ্ছি। এখন আমি একটু করে নেড়ে দিচ্ছি, তারপর একটু কষিয়ে নিব। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিচ্ছি। 10 মিনিট পরে দেখব। আমি 10 মিনিট পরে দেখতেছি তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 গ্লাস পরিমাণ পানি দিচ্ছি। পরিমাণ ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখব। 10 মিনিট পরে আমি এসে গেছি। দেখুন তরকারিটা খুব সুন্দর লাগতেছে। এখন ওখানে ডিম দিব। ডিমগুলো বসিয়ে দিচ্ছি। এখন 2 গ্লাস পরিমাণ পানি দিব। টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে এসে দেখব। 5 মিনিট পরে এসে গেছি।
এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পরে এসে গেছি, তরকারি হয়ে গেছে। ডালটা একটু ছোট করে দিচ্ছি। আলু, কাঁকরোল, টমেটো, ডিম দিয়ে চাইলে আপনারা এইভাবে করে হালকা হালকা রসা দিয়ে বসিয়ে বসিয়ে তরকারিটা রান্না করতে পারেন। তবে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।